ঝিঙেগুলো দিয়ে আমি ভালো করে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতো আমি ঝিঙেটা নাড়াচাড়া করে নিয়ে এইবার দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো মশলা। এখানে 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো আছে। ঠাকুরবাড়ির রেসিপিতে কিন্তু সব সময় গোটা মশলার ব্যবহার হয় বন্ধুরা। গোটা মশলাকেই শিলে বেটে ব্যবহার করা হয়, কিন্তু এখন তো আর আমাদের মশলা বাটার চলটা প্রায় উঠেই গেছে, তাই আমি এখানে কিন্তু গুঁড়ো মশলাই ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে গোটা মশলা যদি শিলে বেটে দিতে পারেন, তবে এভাবে গুঁড়ো মশলা দিলেও কিন্তু মন্দ হবে না। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, তাই চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এইবার দিয়ে দেব আমি এখানে 200 ml দুধকে আমি আগে থেকে ফুটিয়ে একদম নর্মাল টেম্পারেচার করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। আর ওই দুধের বাটিটাই ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু হলুদের ব্যবহার